পশ্চিম তীরের বাতাস যেন আজ অন্যরকম ভারী। পুরনো পাথরে জমে থাকা ইতিহাসের মাঝে ভেসে বেড়াচ্ছে এক নতুন অদ্ভুত উত্তেজনার গন্ধ, যেন কেউ অচেনা ছায়া নিয়ে এগিয়ে আসছে সামনে। রোমান যুগের ধ্বংসাবশেষের নিচে ঘুমিয়ে থাকা সাম্রাজ্যের গল্পগুলো যেন সতর্ক ইঙ্গিত দিচ্ছে অশান্তির আরেক পর্ব শুরু হওয়ার পথে। কারণ দখলকৃত পশ্চিম তীরে রোমান যুগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা দখলের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। দেশটির বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের একটি নথিতে উঠে এসেছে এমন তথ্য। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে সেই চিত্র। প্রতিবেদনে আরও উঠে এসেছে পশ্চিম তীরের রোমান যুগের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা দখলের কথা এমন এক সময় সামনে এলো যখন পশ্চিম তীরে লাগামহীন সহিংসতা বন্ধ করতে আন্তর্জাতিক মহল চাপ বাড়াচ্ছে ইসরায়েলের উপর। এছাড়া ফিলিস্তিন ভূখণ্ডে এসব হামলা প্রায়শই হচ্ছে কোনো বাধা ছাড়াই, আর অনেক ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায়। ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে তারা পশ্চিম তীরের সেবাস্তিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিতে চায় রাষ্ট্রীয় মালিকানায়। জায়গাটা শুধু একটা সাধারণ স্থানই নয়, এটি রোমান যুগের একটি বড় প্রত্নতাত্ত্বিক স্থাপনা, যা প্রায় 450 একর জায়গা জুড়ে বিস্তৃত। প্রত্নতাত্ত্বিক দিক থেকে এত বড় জায়গা দখল করলে এটিই হবে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় ভূমি দখল। পিস নাও নামের একটি বসতি বিরোধী সংগঠন মনে করছে 12 নভেম্বর প্রকাশিত সরকারি আদেশেই তালিকা দেওয়া হয়েছে দখল করতে যাওয়া জমির। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক হারেজ জানায় এই দখলের উদ্দেশ্য একটাই, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে সেবাস্তিয়ার প্রত্নস্থলকে নিজেদের মতো করে সাজানো। এদিকে এ বিষয়ে আপত্তি জানানোর জন্য ফিলিস্তিনিদের দেওয়া হয়েছিল মাত্র 14 দিনের সময়। ধারণা করা হয় সেবাস্তিয়ার ধ্বংসাবশেষের নিচেই ছিল প্রাচীন সামারিয়া রাজ্যের রাজধানী। খ্রিস্টান ও মুসলমান উভয়ই বিশ্বাস করে যে জন দ্য বাপ্টিস্টের সমাধিও আছে এখানে। এর আগে 2023 সালে ইসরায়েল ঘোষণা দিয়েছিল জায়গাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে তাদের। এখন সেখানেই খনন কাজ চলছে পুরো দমে। পিস নাও এবং আরেকটি অধিকার সংগঠনের তথ্য অনুযায়ী সরকার ইতোমধ্যে 3 কোটি শেকেল বা $92,40,000 বরাদ্দ দিয়েছে প্রকল্পের জন্য। এদিকে প্রত্নতাত্ত্বিক গুরুত্বের দিক থেকে এর আগে সবচেয়ে বড় যে জমি দখল করেছিল দখলদাররা তা ছিল পশ্চিম তীরের দক্ষিণে সুসিয়া গ্রামে, প্রায় 70 একর জমি। হাওলাদার শামীম, RTV।